মিষ্টি পিঠার জগৎ থেকে এবারে চলে এলাম দারুণ মজার একটি ঝাল ঝাল পিঠার রেসিপি নিয়ে, যেটিকে আমরা বলি মশলা পিঠা। আপনারা কে কোন নামে ডাকেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। এটি বানানো খুবই সহজ। প্রথমেই আমি এখানে নিয়েছিলাম 2 কাপ পরিমাণ চালের গুঁড়ি এবং তাতে দিয়ে দিয়েছি হাফ চামচের মতন হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং হাফ চামচের মতন লবণটা আপনারা আন্দাজ করে দিবেন। এবারে সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে তাতে অল্প অল্প করে উষ্ণ গরম পানি দিয়ে দিব। একবারে কিন্তু সব পানি দেওয়া যাবে না। এ পর্যায়ে আমার মনে হয়েছিল হলুদটা একটু কম হয়েছে, তাই আমি আরও আধা চামচের মতন হলুদ দিয়ে দিয়েছি। এভাবেই অল্প অল্প করে পানি নিয়ে একটি সুন্দর ডো তৈরি করে নিতে হবে। খুব সুন্দরভাবে কিছুক্ষণ এটাকে মথে নিতে হবে। মথে নেওয়ার উপরই আসলে ডিপেন্ড করে এই পিঠাটি তৈরি করা। আপনাদের কোন অঞ্চলে এই পিঠাটির নাম কি আমাকে কিন্তু জানাতে একেবারে ভুলবেন না। কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। খুব সুন্দরভাবে মথে নেওয়ার পর আমি এরকম 2 খণ্ড করে নিয়েছি আমার ডোটাকে। এবারে এগুলো থেকে তৈরি করে নেওয়ার পালা। ছোট ছোট কয়েকটি লেচি কেটে নিয়ে এভাবে তৈরি করে ফেলতে পারবেন মজার এই পিঠাটি। ছোট একটি লেচি কেটে এভাবে হাতের তালুতে খুব ভালোভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই পিঠাটিকে তৈরি করে নিতে পারবেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ তৈরি করে দিতে পারেন। ডিজাইন করার জন্য আপনারা বিভিন্ন মোল্ডও ব্যবহার করতে পারেন। এভাবে এক এক করে আমি সবকটি পিঠা তৈরি করে নিচ্ছি এবং আমার পছন্দ অনুযায়ী কয়েকটি শেপ দিয়ে দিচ্ছি। দেখুন তো কত সুন্দর হয়েছে। ভাজার আগে এত ভালো লাগছিল যে এগুলোকে ডুবো তেলে ভাজার জন্য নিয়ে যেতেই কষ্ট হচ্ছিল। এ পর্যায়ে ডুবো তেলে ভেজে নিতে হবে। চুলায় বসিয়ে দিয়েছিলাম একটি ফ্রাইং প্যান। গরম হয়ে আসলে তাতে দিয়ে দিলাম অনেকখানি তেল। এবারে তেলটা মোটামুটি গরম হয়ে আসলে তাতে এক এক করে সবকটি পিঠা ছেড়ে দিতে হবে। এক এক করে আমি সবকটি পিঠাই দিয়ে দিচ্ছি। আমি কয়েকটি পিঠাতে স্টার, কয়েকটিতে হার্ট শেপ এবং কয়েকটি পিঠাতে কিছু দাগ কেটেও ডিজাইন করে নিয়েছি। কয়েকটি তো আবার চালুনের মধ্যে ছাপ দিয়েও ডিজাইন করে নিয়েছি। এই ডিজাইনটা পুরোপুরি আপনাদের ইচ্ছা। আসলে এই ধরনের পিঠা তৈরি করার সময় মন মতো যা খুশি তাই ডিজাইন করে দেওয়া যায়, তাতেই সুন্দর লাগে দেখতে। এইভাবেই ভালোভাবে এগুলোকে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এগুলোকে সংরক্ষণও করে দিতে পারেন। এইভাবে মোটামুটি ভাজা যখন হয়ে যাবে এ পর্যায়েও আপনারা তুলে রেখে দিতে পারেন এবং পরবর্তীতে এগুলোকে আরেকবার ভেজে নিয়ে গোল্ডেন ব্রাউন কালার করেও গরম গরম খেয়ে নিতে পারবেন। আমি এবারে দেখিয়ে দিচ্ছি মেইনলি যেটা গোল্ডেন ব্রাউন কালার হবে সেই পিঠাগুলোকে। কয়েকটি স্টিকও তৈরি করে নিয়েছিলাম এই পিঠা দিয়ে। ওই যে বললাম যে কোনো শেপ দিতে পারবেন। আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। এই পিঠাটি দেখতে যত সুন্দর, খেতে ততই মজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।